বাংলাদেশ ফুটবলের ইতিহাসে কি শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়? ইউরোপের মাটিতে প্রথমবারের মতো কি দেখা যাবে লাল সবুজের পতাকা উড়তে? এমনই এক ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশের ফুটবল। কারণ খুব শিগগিরই ইউরোপের মাটিতে ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ জাতীয় দল। প্রতিপক্ষ হিসেবে থাকছে ইউরোপের ছোট কিন্তু অভিজ্ঞ একটি দল, স্যান মারিনো ন্যাশনাল ফুটবল টিম। এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই দেশের ফুটবল প্রেমীদের মধ্যে তৈরি হয়েছে আলাদা ধরনের উত্তেজনা ও কৌতূহল। অনেকেই এটিকে সাধারণ একটি প্রীতি ম্যাচ হিসেবে দেখছেন না, বরং মনে করছেন এটি হতে পারে বাংলাদেশের ফুটবলের জন্য এক নতুন দিগন্তের সূচনা। এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে প্রথমবারের মতো ইউরোপের মাটিতে ইউরোপিয়ান দলের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ার প্রতিপক্ষের সঙ্গেই সীমাবদ্ধ ছিল বাংলাদেশের আন্তর্জাতিক ফুটবল অভিজ্ঞতা, কিন্তু এবার সেই সীমা ভেঙে ইউরোপে গিয়ে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে লাল সবুজের প্রতিনিধিরা। আর তাই এই ম্যাচটি শুধু একটি খেলা নয়, বরং এটি বাংলাদেশের ফুটবলের জন্য এক ধরনের পরীক্ষাও বলা যায়। কারণ এখানে বোঝা যাবে ইউরোপিয়ান ফুটবলের গতি, শক্তি এবং কৌশলের সঙ্গে কতটা তাল মিলিয়ে খেলতে পারে বাংলাদেশের তরুণ ফুটবলাররা। এই ম্যাচে বাংলাদেশের হয়ে মাঠে নামবেন বেশ কয়েকজন তরুণ ও সম্ভাবনাময় খেলোয়াড়। বিশেষ করে হামজা ও ফাহিমদের মতো ফুটবলারদের দিকে থাকবে সবার বিশেষ নজর। তারা কিভাবে ইউরোপিয়ান প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সামর্থ্য দেখাতে পারেন সেটিই এখন দেখার বিষয়। তরুণ এই ফুটবলারদের জন্য এটি শুধু একটি ম্যাচ নয়, বরং নিজেদের আন্তর্জাতিক মান প্রমাণ করার একটি বড় সুযোগ। ইউরোপের পরিবেশ, স্টেডিয়ামের আবহ এবং ভিন্ন ধরনের ফুটবল সংস্কৃতির মধ্যে খেলে তারা যে অভিজ্ঞতা অর্জন করবে, সেটি ভবিষ্যতে বাংলাদেশের ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠতে পারে। তবে অনেকেই এই ম্যাচকে সহজভাবে নিচ্ছেন, কারণ আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে স্যান মারিনো ন্যাশনাল ফুটবল টিম বাংলাদেশের নিচে অবস্থান করছে। তাই অনেকের ধারণা বাংলাদেশের জন্য ম্যাচটি খুব কঠিন হওয়ার কথা নয়। কিন্তু বাস্তবতা আসলে এতটা সহজ নয়। ফুটবলের র্যাঙ্কিং সবসময় দলের প্রকৃত শক্তি বা অভিজ্ঞতা প্রকাশ করে না। বিশেষ করে ইউরোপের ছোট দলগুলো অনেক সময় শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিয়মিত খেলার কারণে অনেক বেশি অভিজ্ঞ হয়ে ওঠে। স্যান ম্যারিনোর ক্ষেত্রেও বিষয়টি ঠিক তেমনই। এই ছোট্ট ইউরোপিয়ান দলটি নিয়মিতই ইউরোপের বড় বড় দলের বিপক্ষে খেলেছে। বিশ্বকাপ বাছাই পর্বে তারা মুখোমুখি হয়েছে ফুটবল শক্তিধর দেশগুলোর সঙ্গে, যেমন ইটালি ন্যাশনাল ফুটবল টিম, ইংল্যান্ড ন্যাশনাল ফুটবল টিম, জার্মানি ন্যাশনাল ফুটবল টিম, ক্রোয়েশিয়া ন্যাশনাল ফুটবল টিম এবং নরওয়ে ন্যাশনাল ফুটবল টিম। এই দলগুলোর বিপক্ষে নিয়মিত খেলতে খেলতেই স্যান ম্যারিনোর ফুটবলাররা অর্জন করেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অভিজ্ঞতা। তারা হয়তো সব ম্যাচ জেতে না, কিন্তু শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলার মাধ্যমে তাদের ফুটবল বোঝাপড়া এবং ম্যাচ টেম্পো সম্পর্কে ধারণা অনেক উন্নত হয়েছে। এই কারণেই শুধুমাত্র র্যাঙ্কিং দেখে স্যান ম্যারিনোকে দুর্বল দল ভাবা ভুল হবে, কারণ ইউরোপের বড় বড় দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা দক্ষিণ এশিয়ার অনেক দলের কাছেই এখনও স্বপ্নের মতো। বাংলাদেশের ফুটবলারদের বেশিরভাগই এমন প্রতিপক্ষের বিপক্ষে খুব কম খেলেছে। তাই এই ম্যাচটি বাংলাদেশের জন্য যেমন একটি চ্যালেঞ্জ, তেমনি এটি একটি বড় শেখারও সুযোগ। অনেকেই প্রশ্ন তুলছেন, এমন একটি দলের সঙ্গে খেলে বাংলাদেশের লাভটা কি? কিন্তু একটু গভীরভাবে বিশ্লেষণ করলে বোঝা যায় এই ম্যাচের গুরুত্ব অনেক বেশি। প্রথমত, ইউরোপের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা পাওয়া যাবে বাংলাদেশের খেলোয়াড়দের। ইউরোপের আবহ, মাঠের গতি, দর্শকের পরিবেশ সবকিছুই দক্ষিণ এশিয়ার চেয়ে ভিন্ন। এই ধরনের পরিবেশে খেলার অভিজ্ঞতা ভবিষ্যতে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে অনেক কাজে লাগতে পারে। দ্বিতীয়ত, এই ম্যাচের মাধ্যমে বাংলাদেশের ফুটবলাররা কাছ থেকে দেখতে পারবে ইউরোপিয়ান ফুটবলের গতি, কৌশল এবং ট্যাকটিক্যাল দিকগুলোকে। আধুনিক ফুটবলে গতি ও পরিকল্পনার গুরুত্ব অনেক বেশি। ইউরোপের দলগুলো এই বিষয়গুলোতে অনেক এগিয়ে। তাই তাদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা বাংলাদেশের খেলোয়াড়দের মানসিকতা ও দক্ষতা উন্নত করতে সহায়তা করবে। বাস্তবতা হলো, বাংলাদেশের ফুটবল এখনও আন্তর্জাতিক অভিজ্ঞতার দিক থেকে অনেক পিছিয়ে। তাই এই ধরনের ম্যাচগুলো বাংলাদেশের জন্য এক ধরনের শিক্ষার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে।
অনেকেই হয়তো বিষয়টি নিয়ে হাসাহাসি করছেন বা এটিকে তেমন গুরুত্বপূর্ণ মনে করছেন না, কিন্তু ফুটবল বিশ্লেষকদের মতে এটি আসলে বাংলাদেশের ফুটবলের জন্য একটি সঠিক ও ইতিবাচক পদক্ষেপ। কারণ ফুটবলে উন্নতি করতে হলে বড় মঞ্চে খেলতেই হবে এবং শক্তিশালী ফুটবল সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে হবে। দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে সীমাবদ্ধ থেকে বড় অগ্রগতি করা কঠিন, কিন্তু ইউরোপিয়ান দলের বিপক্ষে খেললে নতুন অভিজ্ঞতা তৈরি হয় এবং উন্নতির পথও খুলে যায়। এমনকি অনেকের মতে যদি স্যান মারিনো ন্যাশনাল ফুটবল টিম দক্ষিণ এশিয়ার দলগুলোর সঙ্গে নিয়মিত খেলত, তাহলে হয়তো তাদের র্যাঙ্কিং আরও ভালো হতে পারত। কারণ ইউরোপের শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলতে গিয়ে তারা প্রায়ই কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়। সবকিছু মিলিয়ে বলা যায় এই ম্যাচটি শুধু একটি প্রীতি ম্যাচ নয়, বরং এটি বাংলাদেশের ফুটবলের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। ইউরোপের মাটিতে খেলার মাধ্যমে বাংলাদেশের ফুটবলাররা যেমন নতুন অভিজ্ঞতা অর্জন করবে, তেমনি বাংলাদেশের ফুটবলও ধীরে ধীরে আন্তর্জাতিক মানের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। তাই ফলাফল যাই হোক না কেন, এই ম্যাচের অভিজ্ঞতাই হতে পারে বাংলাদেশের ফুটবলের জন্য সবচেয়ে বড় অর্জন। উল্লেখ্য, বহুল আলোচিত বাংলাদেশ বনাম স্যান মারিনো ন্যাশনাল ফুটবল টিম ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 5ই জুন বাংলাদেশ সময় অনুযায়ী। এখন দেখার বিষয় ইউরোপের মাটিতে এই ঐতিহাসিক ম্যাচে কেমন পারফরম্যান্স উপহার দিতে পারে লাল সবুজের প্রতিনিধিরা। ফুটবল প্রেমীদের চোখ এখন সেদিকেই।